একসময় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের পদক পাওয়া সরকারি কর্মকর্তা এখন জড়িয়েছেন অনিয়ম দুর্নীতিতে। বলছি জয়পুরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুল হাসানের কথা। স্থানীয় শিক্ষক আর অভিভাবকদের অভিযোগ, আক্কেলপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা থাকাকালে সরকারপন্থী লবিংয়ের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পদক নেন মাসুদুল হাসান। পদক পাওয়ার পর থেকেই হয়ে ওঠেন বেপরোয়া। শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে বাধা, প্রশ্নপত্র তৈরিতে অতিরিক্ত অর্থ আদায়, ভুয়া বিল ভাউচার ও টিএ বিল উত্তোলন, অনিয়মিত উপস্থিতি এবং প্রধান শিক্ষকদের উপর চাপ প্রয়োগ সহ তার বিরুদ্ধে উঠেছে নানা অভিযোগ। এসব ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। স্লিপ জোর করে তার ইচ্ছামতো স্লিপের টাকা খরচ করাতে বাধ্য করান। রুলসের প্রশ্নগুলো একই ছিল, ইচ্ছা করলে উনি আমাদেরটা গ্রহণ করতে পারতেন, করেননি। আমাদের স্কুলে কোনো প্রকারের ফি নাই, কোনো কিছু নাই, তারপর 5,700 টাকা আমার গচ্ছা দিতে হয়েছে। জেলা প্রশাসক মহোদয়ের বরাবর একটা অভিযোগ দিয়েছি আমাদের বর্তমান কর্মরত উপজেলা প্রাথমিক শিক্ষক মোহাম্মদ মাসুদুল হাসানের বিরুদ্ধে। উনি আসার পর থেকে আমরা প্রাথমিক শিক্ষক যারা আছি এখানে খুব একটা হয়রানি এবং বিভিন্ন প্রকার অনিয়মের শিকার হচ্ছে। প্রিয় মাসুদুল হাসান ওনার ব্যক্তিগতভাবে বিষয়টাকে নিয়ে এবং আমার অভিভাবক যারা গেছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে উনি বিষয়টাকে সমাধান করেনি। ছোট্ট একটা বিষয়, সেটা একবারে অধিদপ্তর পর্যন্ত লিখলো। পরে যাই হোক অধিদপ্তর থেকে আমার বাচ্চার যেহেতু ক্যাপাবিলিটিতে কোনোটা পরিপত্র টাচ করতে পারেনি বিধায় দিতে বাধ্য হয়েছে। বাচ্চার বিরুদ্ধে বৃত্তি যাতে না দিতে পারে এরকম কোনো একটা ইয়া হয়েছে আর কি। এরকম ওই শিক্ষা অফিসারে না একটু ইয়া করছে, এর উপর বৈষম্য করছে আর কি। সঠিক তদন্ত চাই আমি, সঠিক তদন্ত করে এর একটা বিচার যেন হয় আর কি। আক্কেলপুরে জনরোষ সৃষ্টি হলে তাকে ট্রান্সফার করা হয় জয়পুরহাট সদরে। সেখানেও থামেনি তার বেপরোয়া অনিয়ম দুর্নীতি আর স্বেচ্ছাচারিতা। এসব অভিযোগে তার বক্তব্য জানতে চাইলে এড়িয়ে যান মাসুদুল। বাথরুমে ঢুকে করেন সময় ক্ষেপণ। তবে তার নির্দেশেই এসব হয় বলে দাবি অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের। আচ্ছা, আপনি কালকে ওখানে ছিলেন, থাকার পর দেখলাম যে আপনি আপনার সামনে আপনার কর্মকর্তা, উপজেলা কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা বাথরুমে ঢুকে আর বাড়ায় না। আপনাকেও বললাম যে ভাইজান উনি বাড়াচ্ছে না, আমরা বক্তব্য একটু প্রয়োজন। এখানে কি আপনারা কেউ সহযোগিতা করবেন না আমাদের তথ্য দিয়ে, বক্তব্য দিয়ে? আমি দুঃখিত, আমি কিছুই বলতে পারতেছি না। কারণ এইটুকুই আমার কথা। কারণ এটাও একটা দুঃখিত, আমি কিছুই বলতে পারতেছি না। এটা আমি শুনছি একটু, কিন্তু শুনছি যে স্যার হয়তো বাথরুমে গেছে, এমনি বাইরে থেকে শুনছি, কিন্তু আমি কি কারণে গেছে এটা আমি জানি না। যেটা সত্যি কথা, কি স্যার পাওয়া যায় আর বাড়াচ্ছে না বাথরুমে, যে ব্যাপারটা কি তাহলে ব্যয় সব স্যারই করেন, এগুলো বিষয়ে তো আমি তদন্ত করবো। আমার কাজ শুধুমাত্র আপনি বিল করা, এটা আমার কাজ। খরচ হ্যাঁ স্যারেরাই করেন, ভাউচারগুলো দোকান থেকে হয়তো এনে দেওয়া হয়েছে আমাকে, ওই স্যার হিসেবে আমি শুধু বিলটা তৈরি করি। ভাউচার সংক্রান্ত আমি এই বিষয়গুলো অবগত না। এই ব্যাপারে আমি আসলে তেমন স্যারের, যেহেতু তার নির্দেশেই কাজ করি, এখন কোনটা অনিয়ম কোনটা নিয়ম এটা আমরা বলতে পারি না। আমি বলবো, আমি ওই ভাউচারের এই ধরনের এগুলো আমরা দেখিই না। স্যার যেভাবে নির্দেশনা দেন সেভাবে আমরা কাজ করি। উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনাই সেটা, আমার তো ওইখানে ওইভাবে অনিয়ম কোনটা নিয়ম এটা তো আমরা দেখার আমাদের সুযোগ নাই। মাসুদুল হাসানের কাছে আমরা একাধিকবার সংবাদকর্মীরা গিয়েছি। প্রায় 20 দিন থেকে বিভিন্ন শিক্ষকেরা কাদা ছোড়াছুড়ি করছে, এটাতে তার জড়িত থাকার অভিযোগ আসে। এই জন্য আমরা সংবাদকর্মীরা বিভিন্ন চ্যানেলের সংবাদকর্মী, প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা গিয়েছি একাধিকবার। সে হয় বাথরুমে ঢুকে থাকে আর না হলে ভোঁদো উদ্দায়। সে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে নারাজ। আমরা যতটুকু তথ্য পেয়েছি এতে দেখা যায় যে সে সাংবাদিকদের হিসাবের মধ্যেই গুনছে না। কেন তার এই এত পাওয়ার বা এই শিক্ষকদের ইন্ধন কেন তিনি দিচ্ছেন, উস্কায় দিচ্ছেন,
এটা তো খুবই সন্দেহজনক। এই বিষয়টা আসলে গভীরভাবে পর্যবেক্ষণ হওয়া দরকার। এসব অভিযোগের তদন্তে নেমেছে শিক্ষা বিভাগ। কাজ করছে 3 সদস্যের কমিটি। তদন্ত শেষে দ্রুতই সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন পাঠানোর কথা জানান কমিটি প্রধান। জয়পুরহাট সদর উপজেলাধীন উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার এর বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপিত হয় এবং সেটা জেলা প্রশাসক মহোদয়ের দপ্তরে জমা পড়ে। জেলা প্রশাসক মহোদয় এটি তদন্ত করার জন্য, সরেজমিনে তদন্ত করার জন্য 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেন। জেলা শিক্ষা অফিসার, উপজেলা উন্নয়ন অফিসার এবং উপজেলা খাদ্য কর্মকর্তা 3 সদস্যের সমন্বয়ে 3/9 তারিখে সরেজমিনে উপজেলা শিক্ষা অফিসারের অফিসে গিয়ে প্রাথমিকভাবে এই তদন্ত কার্যক্রম শুরু করা হয়। তদন্ত প্রক্রিয়াধীন আছে। এই তদন্ত শেষ হলে আমরা জেলা প্রশাসক মহোদয়ের দপ্তরে লিখিতভাবে প্রতিবেদন জমা দেব। শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের পাল্টাপাল্টি অভিযোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরও পড়ছে এর প্রভাব। তাই দ্রুত তার অনিয়ম স্বেচ্ছাচারিতা বন্ধে ব্যবস্থা নেয়ার দাবি তুলেছেন শিক্ষক ও অভিভাবকরা। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।